রাজ্যে বিভিন্ন জায়গায় এর আগে উদ্ধার হয়েছে টাকার পাহাড়, সোনার খনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে একাধিক অনলাইন গেমিং কাণ্ড থেকে শুরু করে চিটফান্ড কাণ্ড, একাধিক ক্ষেত্রে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা। থরে থরে সাজানো কোটি কোটি টাকার বান্ডিল, বস্তা বস্তা টাকা দেখেছে, কেজি কেজি সোনা দেখেছে রাজ্যবাসী। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 50 কোটি টাকা, 5 কেজি সোনার গহনা, বৈদেশিক মুদ্রা। অনলাইন গেমিং কাণ্ডে 70 কোটি টাকার মতো উদ্ধার হয়েছে। তার মধ্যে একাধিক কাণ্ডে যখন টাকার পাহাড়, সোনার খনি উদ্ধার হয়েছে, ঠিক সেই মুহূর্তে আবারও উদ্ধার টাকার পাহাড়। বাড়িতে নোটের পাহাড় দেখে রীতিমতো চমকে উঠলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। বাড়িতে ছড়ানো ছিটানো 500 টাকার নোটের বান্ডিল, টাকা গুনতে রাত কাবার। উদ্ধার 10 কোটি টাকারও বেশি, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে। আবারও টাকার পাহাড় উদ্ধার, থরে থরে সাজানো 10 কোটি ব্ল্যাক মানি উদ্ধার। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির এই টাকা, এমনই কিন্তু খবর উঠে আসছে আয়কর দপ্তর সূত্রে। গোপন সূত্রে খবর পেয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি অভিযানে নামে। আর সেই তল্লাশি অভিযানে রীতিমতো চমকে ওঠার মতো তথ্য। আচমকাই প্রভাবশালীর বাড়িতে হানা দিতেই কিন্তু রীতিমতো কেঁচো খুঁড়তে কেউটে কোটি কোটি কালো টাকার পর্দাফাঁস। বাথরুম থেকে শুরু করে বাড়ির আন্ডারগ্রাউন্ডের শুধু টাকা টাকা টাকা, গুনে রাত কাবার। উদ্ধার 10 কোটি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে 50 কোটির পর আবারও টাকার পাহাড় দেখল গোটা দেশ। তার মধ্যেই কয়েক মাস আগে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। থরে থরে সাজানো 500 টাকার বান্ডিল, ঘরেই লুকোনো ছিল কোটি কোটি টাকা। জানত না কেউ। বিশ্ববিদ্যালয়ের অধিকর্তার বাড়ি থেকে উদ্ধার হলো টাকার পাহাড়। টাকার অঙ্ক দেখে চোখ কপালে আয়কর বিভাগের আধিকারিকদেরও। তারা জানিয়েছেন এটা অর্ধেক টাকা। অনেক কোটি কোটি টাকা আগেই পাচার হয়ে গেছে। অর্থাৎ যে 10 কোটি টাকা উদ্ধার হয়েছে সেই টাকাটা অর্ধেক টাকা, বাকি অর্ধেক টাকা আগেই পাচার হয়ে গেছে প্রভাবশালীদের কাছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রুপ ডিরেক্টর সন্দীপ বক্সির বাড়িও অন্যান্য জায়গায় অভিযান চালায় আয়কর দপ্তর। সেই তল্লাশিতেই বাড়ি থেকে উদ্ধার হলো 10 কোটি টাকা। বিপুল পরিমাণ এই কালো টাকা বাড়ির নিচে বেসমেন্টে লুকোনো ছিল, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে লুকোনো ছিল এই 10 কোটি টাকা। হিসাব বহির্ভূত আয়ের সন্দেহেই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। জানা গেছে সন্দীপ বক্সি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। বিভিন্ন আমলাদের সঙ্গে তার ওঠা বসা। একাধিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মেডিকেল কলেজ খুলেছেন তিনি। অভিযোগ, কিছু কর্তব্যরত ও প্রাক্তন আমলা বক্সির এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিপুল টাকা ঢেলেছেন। তবে মূলত বিশ্ববিদ্যালয়ে অস্বচ্ছ পদ্ধতিতে ভর্তি, ডোনেশন ও বিপুল পরিমাণ নগদ লেনদেনের হদিশেই তল্লাশি অভিযান চলে। এর আগে গত 30শে জুলাইও বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছিল তদন্তকারী সংস্থা। এদিন অভিযান চলার আগেই গ্রুপ ডিরেক্টররা 15টি ব্যাগ ভর্তি নগদ অর্থ গায়েব করে ফেলতে সক্ষম হন বলেই দাবি। 3টি বড় গাড়িতে করে কোটি কোটি টাকা নিয়ে গিয়েছিল। সেই টাকা ব্যাগে ভরে মাটির নিচে ফেলে দিয়েছিল। সিসিটিভিতে নগদ টাকা নিয়ে পালিয়ে যেতে দেখা যায় কর্মীদের। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আয়কর কর্মকর্তারা পুঙ্খানুপুঙ্খ তদন্তে নেমেছেন। সেই তদন্তের ভিত্তিতে আয়কর বিভাগ এখনো পর্যন্ত 10 কোটি টাকা উদ্ধার করেছে। অফিসার সিদ্ধার্থ গুপ্ত এই তদন্ত পরিচালনার দায়িত্বে রয়েছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ যে টাকাটা উদ্ধার হয়েছে সেটা মূলত অর্ধেক টাকা। আয়কর দপ্তর তল্লাশিতে আসছে আগে ভাগে খবর পেয়ে একাধিক ব্যাগ সরিয়ে ফেলতে
সক্ষম হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে। এবং এই যে টাকা উদ্ধার হলো, এই টাকা মূলত বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে ডোনেশন, একাধিক ক্ষেত্রে কোটি কোটি কালো টাকা উদ্ধার। যে টাকা, সেই টাকা ছাড়াও 15টি ব্যাগ ভর্তি টাকা সেটা নিয়ে পালানোর, পাচার করে দেওয়ার কিন্তু যে প্ল্যান, সেই প্ল্যান সাকসেসফুল। কি হতে চলেছে, মেন মাথাকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য হাতে পায় আয়কর দপ্তরের আধিকারিকরা। অর্থাৎ আয়কর দপ্তর থেকে শুরু করে ইডি বিভিন্নভাবে আর্থিক দুর্নীতির প্রতারণা মামলার তদন্ত চালায়। আয়কর দপ্তর, ইডি, সিবিআই এই তদন্তে কিন্তু একের পর এক কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার। তার মধ্যেই বাড়ির আন্ডারগ্রাউন্ডে যেতেই কিন্তু তোলপাড়, কিসের টাকা এবং বাকি কোটি কোটি টাকা গেছে কোন কোন প্রভাবশালীদের কাছে, সেই প্রভাবশালীদের নাম জানতেও কিন্তু ম্যারাথন তল্লাশি অভিযান এবং জেরা চালাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। অর্থাৎ রাতভর তল্লাশি এবং রাতভর টাকা গোনার মেশিনে টাকা গুনে রাত কাবার হয়ে গেল। এবং 500 টাকার নোটের বান্ডিল দেখে রীতিমতো চক্ষু ছানা ভরা। এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতির গোডাউন থেকে উদ্ধার হয়েছে 15 কোটির আধ পোড়া নোট। সেই নিয়েও কিন্তু এখনো পর্যন্ত গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে তোলপাড় চলছে। সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে তদন্তেরও নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্না। সেই নিয়ে মামলাও চলছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে। তার মধ্যেই কিন্তু আবারও টাকার পাহাড়, নোটের পাহাড়, প্রভাবশালীর বাড়িতে 10 কোটি কালো টাকা বাড়ির নিচে বেসমেন্টে লুকোনো ছিল এই হিসেব বহির্ভূত টাকা। এবং আয়কর দপ্তর আসার আগেই 15টি ব্যাগ ভর্তি নগদ অর্থ গায়েব করে দিয়েছে এই প্রভাবশালী সন্দীপ বক্সি। এমনই কিন্তু খবর উঠে আসছে। এই প্রভাবশালীর সাথে বিভিন্ন আমলা থেকে শুরু করে মন্ত্রীদের ওঠা বসা আছে। একাধিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মেডিকেল কলেজ খুলেছেন তিনি। এবং কিছু কর্তব্যরত প্রাক্তন আমলারা বক্সির এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিপুল পরিমাণ টাকা ঢেলেছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর দেশে আবারও কিন্তু বড়সড় দুর্নীতির পর্দাফাঁস, তাও আবার শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি। আর সেই দুর্নীতি যে টাকা উদ্ধার হয়েছে সেটা অর্ধেক টাকা, বাকি অর্ধেকের বেশি টাকা নিয়ে পালিয়ে গেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। কি হতে চলেছে আগামী দিনে, বাকি টাকা কোথায়, কোন কোন প্রভাবশালীর কাছে গেছে, সেই তথ্য সামনে আসে কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।